আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। দীর্ঘদিন পর আপনাদের মধ্যে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে ভিডিওটি থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে আজকে ভিডিওটি আসলে কি হতে যাচ্ছে। এটি আসলে আমার পার্সোনাল কাজের জন্য আমি এটি কিছুদিন আগে দারাজ থেকে কিনেছি। তো এটি এখনও ওইভাবে খোলা হয়নি। আমি আপনাদের মধ্যে এটি প্রথমত খুলে এটার যে রিভিউ রয়েছে সেটি দেখাবো এবং এটি আমি কী জন্য পার্সোনালি আমি কিনলাম সেটিও আপনাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করব। তো দেরি না করে চলুন বক্সটা আনবক্স করি এবং সাথে সাথে বিস্তারিত কথা বলতে থাকি। এটি হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ক্লিভ-অন মিটার। এটি হচ্ছে ইউনিটি ব্র্যান্ডের একটি ক্লিভ-অন মিটার। আসলে চায়নার মধ্যে ভালো মিটার খুঁজছেন তাদের জন্য এটি একটি বিশেষ ক্লিভ-অন মিটার। তো এটি হচ্ছে এটি কেনার আগে আমি এটি অনেক রিসার্চ করে দেখলাম যে ইউনিটি ব্র্যান্ডের যে মিটারগুলো রয়েছে সেগুলোর গুণগত মান খুবই ভালো এবং কম বাজেটের ভিতরে ক্লিভ-অন মিটার যথেষ্ট পরিমাণে একটি ভালো হওয়ার কথা। তো এটি হচ্ছে আমি আস্তে আস্তে একটা আনবক্সিং করি এবং দেখি এটার ভিতরে তারা কি কি দিয়েছে। প্রথমে খুললে এরকম একটি কালো ব্যাগ পেয়ে যাবেন। ব্যাগের সুন্দর একটি ব্যাগ, এটা আমার খুবই ভালো লেগেছে যেহেতু মাল্টি অ্যাম্পিয়ার মিটার ক্যারি করার জন্য ভালো একটি ক্যারি ব্যাগ থাকা অবশ্যই জরুরি। দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এভাবে একটি সেটআপ রয়েছে। প্রথমে আমরা দেখি এর সাথে কি কি অ্যাক্সেসরিজ দিয়েছে সেগুলো। এটি হচ্ছে একটি টেম্পারেচার সেন্সর। এটির সাহায্যে আমরা যে কোনো ধরনের টেম্পারেচার মেজারমেন্ট করতে পারি। বিশেষ করে এটি হচ্ছে দেখতে পাচ্ছি এটি বিশেষ করে যে ডিজাইন করা হয়েছে এটি মূলত হচ্ছে আইসির যে টেম্পারেচার রয়েছে সেগুলো কাউন্ট করার জন্য। এখানে দেখতে পাচ্ছেন যে ছোট যে টেম্পারেচার সেন্সরটি রয়েছে, বিশেষ করে আমাদের ছোট টাইপের যদি কাজ করি আমরা আইসির উপরে টেম্পারেচার সেন্সরটি রেখে আমরা আইসির যে হিটিং ইস্যু আছে সেটি আমরা এটির সাহায্যে আশা করা যায় নিখুঁতভাবে পরিমাপ করতে পারবো। এটি হচ্ছে টেম্পারেচার সেন্সর। এরপর দুটো ব্যাটারি এটি রান করার জন্য। এখানে দেখতে পাচ্ছি এটি হচ্ছে একটি প্রোব দিয়েছে তারা। প্রোবটি যথেষ্ট পরিমাণ ভালো মোটামুটি বলা যায়। এটি আসলে ক্লিভ-অন মিটারে তো আসলে এগুলো বেশি ইউজ হয় না, যেহেতু এটি অ্যাম্পিয়ারের কাজে বেশি ব্যবহৃত হয়, সেক্ষেত্রে এটি যথেষ্ট পরিমাণ তারা ভালো প্রোভাইড করেছে। আর কি আছে, এখানে একটি ওয়ারেন্টি কার্ড রয়েছে, এটির দরকার নেই। আর প্রত্যেকটা ডিভাইসের সাথে ইউজার ম্যানুয়ালগুলো দেওয়াই থাকে, এটা আসলে নতুন করে বলার মতো কিছু নেই। এখানে কিছু কিছু ইনফরমেশন দিয়ে রেখেছে যে সর্বোচ্চ কী দিয়ে কী করতে পারবেন। তো যাই হোক, আমরা ইউজার ম্যানুয়াল না দেখে আমরা সরাসরি মিটার দিকে চলে যাব যে মিটারে আসলে কি কি সার্ভিস তারা ইনক্লুড করেছে। তো এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সেই ক্লিভ-অন মিটার। আমার কাছে মিটারটি লুকিংয়ের দিক থেকে যথেষ্ট ভালো লেগেছে। এটির মডেল নাম্বার হচ্ছে ইউনিটি UT204+। আর এখানে সংক্ষেপে দেখি 600 অ্যাম্পিয়ার পর্যন্ত এসি এবং ডিসি পরিমাপ করা যাবে এবং ছোট্ট আকারে অল্প অ্যাম্পিয়ারের যে রেটিং রয়েছে সেটা 60 অ্যাম্পিয়ারের মধ্যেও পরিমাপ করতে পারবেন। ফারেনহাইট, সেলসিয়াস, হার্টস, ডায়োড, ওহম, ক্যাপাসিটর, বাজার, তারপর হচ্ছে এসি, হার্টস ইত্যাদি রয়েছে এবং এখানে যে কোনো মেজারমেন্ট হোল্ড করে রাখা যাবে এবং 2 RMS, 0 RMS, ম্যাক্সিমাম, মিনিমাম, সিলেক্ট অপশন। যাই হোক, এটি আমরা ফুল সেট আপ করে তারপরে এটি কীভাবে ইউজ করতে হয় 2-1টি কম্পোনেন্ট আপনাদেরকে টেস্ট করে দেখানোর চেষ্টা করব। তো প্রথমে আমরা ব্যাটারি 2টা ইনস্টল করে নিই।
প্রথমে আমাদের ব্যাটারি পোলারিটিগুলো দেখে অবশ্যই লাগাতে হবে, যেহেতু মোটামুটি এটি বলা চলে আমি প্রায় 55,000 টাকা, 5,500 টাকার মতো এটি এই দাম নিয়েছে। আমি মূলত এটি হচ্ছে দারাজ থেকে নিয়েছি। এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন দাম হতে পারে, তবে আমি যে প্ল্যাটফর্ম থেকে কিনেছি সেটার কথা আপনাদের বললাম। এটি অবশ্যই পোলারিটি একটু খেয়াল করে লাগাবেন, ভুল হলে এটি প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে। যাই আমাদের এটি লাগানোর পর এটা আমরা লক করে দিই। জাস্ট এটুকুই আমাদের কাজ করতে হবে। এরপর আমাদের এটি বিসমিল্লাহ বলে রান করে দেখি। হ্যাঁ, এটি আমাদের প্রথমেই দেখুন সুন্দরভাবে রান হয়ে গেল। কিন্তু এখন হচ্ছে আমরা এটার দুই একটা মেজারমেন্ট করে দেখব ইনশাল্লাহ। প্রথমত হচ্ছে আমরা এখান থেকে আসি, এখানে যে এনসিবি এটি হচ্ছে লাইভ, এটা আপনার এখানে একটি সেন্সর দেওয়া আছে, এটির সাহায্যে আপনারা ওই নিউট্রাল এবং ফেস যে আছে ফেসের কাছে নিয়ে গেলে এখানে বিপ বিপ আওয়াজ করার কথা। তো আমরা এটি লাস্ট প্রান্তে দিয়ে আমরা এটি হচ্ছে দেখব যে আসলে এটি কাজ করে কি না। তো আমরা উদাহরণস্বরূপ আমরা একটি তারের সাহায্যে দেখব, তারটি আমরা কানেক্ট করে তারপরে দেখাচ্ছি। আমরা টেস্ট করার জন্য এরকম একটি তার নিয়ে আপনাদেরকে দেখাই। এরপর হচ্ছে আমরা যে কোনো একটি বৈদ্যুতিক যে মিটার রয়েছে সেই মিটারের কাছে এনে টেস্ট করে দেখাবো। আপাতত আমরা এটি সকেটের সাহায্যে আমরা দেখাই। এটি হচ্ছে আমি বিদ্যুতে লাইনটা ইন করে দিয়ে এটি হচ্ছে আপনার এই মাথাটা নিউট্রালের কাছে নিয়ে আসলে এটি কোনো প্রকারে বিপ দেবে না, কিন্তু যদি আমরা হচ্ছে ফেসের কাছে নিয়ে যাই দেখুন আমাদের বিপ দেওয়া শুরু করছে। তো আমরাও এটি হচ্ছে জিরো কন্টাক্টে আমরা বুঝতে পারবো যে হচ্ছে এইটি আমাদের ফেস, এটি হচ্ছে আমাদের নিউট্রাল। তো এটি খুব ভালো একটি অপশন ক্লিপ অন মিটার লোড করার জন্য। এরপর যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে আমরা অ্যাম্পায়ার যে অপশন, এই অ্যাম্পায়ারটা আমরা শেষের দিকে দেখব, অ্যাম্পায়ার বাদে, কারণ যে অ্যাম্পায়ারের জন্য যেহেতু এই মিটারটি আমার কেনা, তো সেটি আমি পরে দেখব। অন্যান্য যে অপশনগুলো রয়েছে সেগুলোর আসলে কি পরিমাণ টলারেন্স আসে সেগুলো একটু আপনাদেরকে আমি ট্রাই করে দেখাবো। এরপর হচ্ছে সেলসিয়াস এবং ফারেনহাইট, এটি আমরা টেস্ট করে দেখব। তো এর জন্য হচ্ছে আমাদের যে টেম্পারেচার সেন্সরটি রয়েছে সেটি আমাদের এখানে লাগিয়ে দেখতে হবে। ভিডিওটি একটু তুলনামূলক লম্বা হতে পারে, কারণ যে প্রত্যেকটি অপশন এখানে তুলে ধরতে গেলে একটু ভিডিওটি লম্বা হতেই পারে। তো দেখুন এই যে আমরা এটি লাগানোর সাথে সাথে আমাদের কিন্তু সেলসিয়াসটা শো করছে। আমাদের এই রুম টেম্পারেচার বর্তমান হচ্ছে 29 ডিগ্রি সেলসিয়াস রয়েছে, এবং এটি ফারেনহাইটে যদি কনভার্ট করি এটি হচ্ছে 84 ডিগ্রি ফারেনহাইট শো করছে। তো সেক্ষেত্রে আমরা এই প্রুফটা অ্যাকুরেট প্রপারলি আমাদের রেজাল্ট দিচ্ছে। তো আমাদের এটি দেখা শেষ। এরপর হচ্ছে আমরা হার্স শতকরা দেখব। এটি আমাদের সচরাচর ওরকম প্রয়োজন হয় না। আমরা হচ্ছে এখানে ডায়োড সিম্বল, ওহম, ক্যাপাসিটর এবং বিপ, এই তিনটা অপশন আমি সংক্ষেপে একটু দেখাই। তো এই জন্য হচ্ছে আমাদের ক্লিপ অন মিটার প্রোবটা লাগাতে হবে। ওকে, লাগানো শেষ। প্রথমে আমরা যে সাধারণ বিপ রয়েছে সেটি টেস্ট করব, এরপর হচ্ছে রেজিস্টারের একটা মান টেস্ট করব। প্রথম যে এখানে যে বাজার অপশনটি রয়েছে, বাজার অপশনটি প্রপারলি কাজ করছে, এবং ডায়োড, ওহম এবং ক্যাপাসিটরের দু একটা টলারেন্স আমরা টেস্ট করে দেখব। প্রথমে আমরা হচ্ছে এটি 10 কিলো হোমসের এটা রেজিস্টার টেস্ট করে দেখব যে এটি হচ্ছে অ্যাকুরেট মান আসে কিনা। তো আমরা এখানে যে কোনো একটি রোধ আমরা টেস্ট করে দেখব। এটি হচ্ছে 10 কিলো হোমসের একটি রেজিস্টার। আপনারা এখানে আমি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে এখানে হচ্ছে আমাদের হোমস যে অপশন রয়েছে সেটি সিলেক্ট করে আমরা প্রবেশ সাহায্যে ধরে দেখব যে এটি আসলে মানটা কতটুকু আসে। টলারেন্স 5% হতেই পারে, সেটা কোনো ব্যাপার না। 9.69 তার মানে 9.7 যথেষ্ট পরিমাণ অ্যাকুরেট মান কিন্তু আমাদের
মিটারে শো করছে। আমি আরও একটি সুবিধার জন্য এখানে একটি 330 ওহমসের একটি রেজিস্টার রয়েছে, সেটিও আমরা টেস্ট করে দেখব যে এটির মান কীরকম আসে। দেখুন 326, আর আমরা ওখানে হচ্ছে 330, তার মানে রেজিস্ট্যান্স খুব নিখুঁতভাবে এই মিটারটি কিন্তু পার দিতে পারছে। এরপর হচ্ছে আমরা দেখব হচ্ছে ক্যাপাসিটর। এখন আমরা টেস্ট করে দেখব হচ্ছে ক্যাপাসিটর। আমার কাছে অনেক ধরনের ক্যাপাসিটর নতুন পুরাতন রয়েছে, তো সময় ভিডিওটি লম্বা হবে দেখে আমি জাস্ট 2টা ক্যাপাসিটর আমি টেস্ট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এটি টলারেন্স কীরকম আসে। তো আমরা হচ্ছে মিটারে হচ্ছে আমরা ক্যাপাসিটরের যে সিম্বলটা রয়েছে ন্যানোফ্যারাডে সিলেক্ট করে এটি রেখে দিয়ে আমরা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি 10 মাইক্রোফ্যারাড একটি ক্যাপাসিটর। তো এটি আমরা টেস্ট করব। আর ক্যাপাসিটর টেস্ট করার ক্ষেত্রে আপনাদের যে জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে টেস্ট করার আগে আপনারা 2 প্রান্ত শর্ট করে ক্যাপাসিটরের যে ভিতরে চার্জ রয়েছে সেটি ডিসচার্জ করে নিতে হবে। ধরুন একটু বড় টাইপের ক্যাপাসিটর আমরা টেস্ট করার সময় যদি এর ইন্টারনাল যদি এর ভিতরে চার্জ জমা থাকে তাহলে কিন্তু আপনি যত 1000 টাকা দিয়ে মিটার কেনেন না কেন মুহূর্তের ভিতরেই সেটি নষ্ট হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু এটি ডিসচার্জ করে নেবেন। আমি এটি হচ্ছে ডিসচার্জ করে নিলাম। নেওয়ার পর হচ্ছে আমরা 10 মাইক্রোফ্যারাডের একটি ক্যাপাসিটর 9.14, তার মানে হচ্ছে +5% হলে আপনার যথেষ্ট পরিমাণ অ্যাকুরেট মান কিন্তু এই মিটারে আসতেছে। আমরা এখানে আরেকটা দেখুন 47 মাইক্রোফ্যারাড একটি ক্যাপাসিটর আমরা প্রথমে ডিসচার্জ করে নেব। এরপর হচ্ছে আমাদের প্রোবটি ওটার সাথে লাগিয়ে দেব। দেখুন 47 মাইক্রোফ্যারাডের ভিতরে হচ্ছে 44, তার মানে এটিও অ্যাকুরেট কিন্তু মান দিচ্ছে। এটি হচ্ছে মূলত ডিজাইন করা হচ্ছে অ্যাম্পায়ারের জন্য। তো তারপরে যেহেতু সুন্দর কিন্তু অ্যাকুরেট মান দিচ্ছে, ওই +5% এটি কোনো ব্যাপার না। এটি যারা আসলে দৈনন্দিন কাজ করে তারা ওই +5% তারা হাতে রেখেই কাজ করে। এরপর হচ্ছে আমরা একটু ডায়োড চেক করে দেখব। আমার হাতে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি ডায়োড। তো আমরা এখানে হচ্ছে ডায়োড মোডে রেখে ডায়োডটা টেস্ট করব। এই যে ডায়োড সিম্বল রেখে জাস্ট আমরা দেখব এক পাশে মান আসবে আর এক পাশে মান আসবে না। হ্যাঁ, তার মানে আমাদের হচ্ছে ডায়োডের মান পরিমাপ করতেও সক্ষম। এরপর হচ্ছে আমরা যে বাদ থাকলে হচ্ছে ডিসি অ্যাম্পায়ার সেটি আপনাদেরকে পরিমাপ করে দেখাবো। আর এখানে হচ্ছে আমরা যে হোল্ড বাটন রয়েছে এটি ধরে থাকলে ইন্টারনাল একটি এলইডি আছে সেটি জ্বলে উঠবে। এটি রাত্রে যখন কাজ করবেন তখন এটি খুব সুন্দর একটি সার্ভিস প্রদান করবে। তো এটি খুব ভালো একটা অপশন দিয়ে রেখেছে তারা, যে হোল্ড করে রাখলে এটিতে ডিসপ্লেতে আলো প্রদান করে। এখন হচ্ছে আমাদের হচ্ছে অ্যাম্পায়ার টেস্ট করা এবং ভোল্টেজ পরিমাপ করা। আমরা হচ্ছে জাস্ট ভোল্টেজটা একটু দেখি যে ভোল্টেজটা কী পরিমাণ পরিমাপ করা যায়। তারপরে হচ্ছে আমরা যে অ্যাম্পায়ার রয়েছে সেটি আমরা পরিমাপ করে দেখব। তো ভোল্টেজের জন্য আমি হচ্ছে এসি সিলেক্ট করে নিলাম। এসি সিলেক্ট করে সরাসরি আমার যে বাসার লাইন রয়েছে সেটির ভিতরে ইনসার্ট করে দেব। দেখুন আমাদের লাইন ভোল্টেজ 237 রয়েছে, তার মানে হচ্ছে আমাদের ভোল্টেজটাও কিন্তু পরিমাপ করতে পারবো। তো সেই ক্ষেত্রে আমি মিটারটি দেখছি অল ইন অন। এখন হচ্ছে বাদ থাকলো আমাদের এই অ্যাম্পায়ারটা পরিমাপ করা। তো অ্যাম্পায়ারটা কতটা নিখুঁত দিতে পারে এসি এবং ডিসি সেটি আপনাদেরকে আমি টেস্ট করে দেখাবো। তো এখানে হচ্ছে আমি জাস্ট ছোট্ট একটি টেস্ট আপনাদের দেখাই। এখানে আমার কাছে ছোট্ট একটি মিটার রয়েছে। তো এই মিটারের সাথে আমি এটির অ্যাম্পায়ারটা টেস্ট করব। আমি এদিকে যদি আপনাদেরকে দেখাই, এখানে হচ্ছে আমার একটি মিটার রয়েছে, এটি 00 রয়েছে। তো এটার সাথে আমি এইটা কম্পেয়ার করে দেখাবো যে এটি অ্যাম্পায়ার লোড কীরকম নেয়। তো এরপর হচ্ছে অন্যান্য যে লোডগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে লোড দিয়ে আমি দেখানোর ট্রাই করব। উদাহরণস্বরূপ এখানে আমি একটি 12 ভোল্টের
হ্যালোজেন লাইট নিয়েছি। লাইট নিয়ে আমি এটি টেস্ট করে দেখব। তো এর জন্য আমাদের হচ্ছে যেহেতু এখানে 3-4 অ্যাম্পিয়ার ব্যাপার, সেক্ষেত্রে আমরা যে 60 অ্যাম্পিয়ার রয়েছে এখানে সিলেক্ট করে দিলেই হবে। দেওয়ার পর আমাদের এখানে খেয়াল রাখতে হবে যে আমরা ডিসি মাপবো না কি এসি। যদি এসি হয় তাহলে এই এসিতে সিলেক্ট করে দিতে হবে, আর যদি ডিসি হয় তাহলে ডিসিটি সিলেক্ট করে দিতে হবে। দিয়ে জাস্ট আমরা এটা অ্যাটাচ করে দেব। এখানে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন 4.49। আর আমরা যদি ওই ডিসপ্লের দিকে ধরি আমাদের 4.24, তার মানে হচ্ছে ওই আমার যে এই মিটারটা রয়েছে এটার টলারেন্স একটু কম বেশি আছে, কিন্তু এই মিটারের টলারেন্স অ্যাকুরেটই কিন্তু আছে। এটা হচ্ছে ডিসি অ্যাম্পায়ার। তো আমি একটু হাই লোডের যে অ্যাম্পায়ার ডিসি অ্যাম্পায়ার রয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে আজকের ভিডিওটি এখানে ক্লোজ করে দেব। আমি আর একটু ওয়েট করবেন, আমি জাস্ট এটা দিয়ে একটু এসি অ্যাম্পায়ার এবং ডিসি অ্যাম্পায়ার লোডটা একটু হাই মানে বেশি পরিমাণ লোডটা আমি টেস্ট করে আজকের ভিডিওটি এখানেই শেষ করে দেব। তো দেরি না করে চলুন আমরা একটু বেশি পরিমাণ যে লোডগুলো রয়েছে সেগুলোর দিকে অগ্রসর হই এবং সেগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এখন হচ্ছে আপনাদেরকে আমি যে ডিসি অ্যাম্পায়ারের কথা বলেছিলাম, প্রথমত হচ্ছে ডিসি অ্যাম্পায়ারটা আপনাদেরকে একটু টেস্ট করে দেখাই। তো এখানে হচ্ছে আমি এখানে একটা আইপিএস রয়েছে, এই আইপিএসটা হচ্ছে আমি লোড দিয়ে আমি ডিসি অ্যাম্পায়ারটা মেজারমেন্ট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো আমি আমার আইপিএসটা অন করে দিই। অন করে দেওয়ার পর আমরা হচ্ছে এখানে 60 অ্যাম্পিয়ার অথবা 600 অ্যাম্পিয়ার দুটোর যে কোনো একটাতে প্রোবটা রাখতে পারি। আচ্ছা, আমরা প্রথমে 60 টেস্ট করে দেখি। এখানে আমাদের ডিসিটা অটো সিলেক্ট করাই আছে, যদি না থাকে তাহলে আমাদের সিলেক্ট যে ইয়েটা রয়েছে বাটন সেটাতে আমাদের প্রেস করে মিলিয়ে নিতে হবে। আমরা হচ্ছে ডিসিতে রাখলাম। রাখার পর এটি আমার হচ্ছে যে কোনো একটা ফেসের একটা ওয়্যারের ভিতরে দিলে দেখুন এখানে হচ্ছে আনলোডে 1.67 অন অ্যাম্পিয়ার লোড নিচ্ছে, শুধু এই ট্রান্সফরমারটা অন থাকার কারণে। তো আমরা এখন আস্তে আস্তে একটু লোড দিয়ে দেখব যে হচ্ছে এটি কী পরিমাণ অ্যাম্পিয়ার নেয়। হচ্ছে 6 অ্যাম্পিয়ার আমাদের লাইট একটি অন, দুইটা 14 অ্যাম্পিয়ার। আমরা পর্যায়ক্রমে সবগুলো আমরা লোড দিয়ে দেব। এখানে দেখুন আমাদের হচ্ছে প্রায় 50 অ্যাম্পিয়ার হচ্ছে ডিসি লোড নিচ্ছে। 50 আস্তে আস্তে এখানে আমাদের হচ্ছে প্রায় 500 550 মতো লোড আছে। একটু যদি কমিয়ে দিই 24-25 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আমাদের ডিসি অ্যাম্পিয়ার টেস্ট করার জন্য। এই মিটারটি হচ্ছে মূলত আমার কেনার উদ্দেশ্য হচ্ছে ডিসি অ্যাম্পিয়ারটা পরিমাপ করা বেশি প্রয়োজন, সেজন্যই কেনা। চলুন এখন আপনাদেরকে একটু আমি এসি যে অ্যাম্পিয়ার রয়েছে সেটিও একটু টেস্ট করে দেখাই। এখন আপনাদেরকে আমি আমাদের বাসার যে বিদ্যুতের মিটার রয়েছে সেখানে কি পরিমাণ লোড আমরা ব্যবহার করছি সেটি একটু আপনাদেরকে আমি এই ক্লিপ অন মিটারের সাহায্যে দেখানোর চেষ্টা করব। তো এটিও সেমভাবে 60 রেখে আমরা ডিসি থেকে এটাকে আমরা এসিতে কনভার্ট করে নেব। ভালোভাবে একটু দেখে ওকে, আমরা এখন এটা ফেসে ধরে দেখব যে এটি কত লোড নিচ্ছে। এখানে 9.5 9.57 নিউট্রালে যদি ধরি এখানে হচ্ছে 9.28। তো এটা হচ্ছে আমাদের এসি যে হচ্ছে অ্যাম্পায়ার রয়েছে, সেই এসি অ্যাম্পায়ারটা আমরা এটির সাহায্যে টেস্ট করতে পারি। সম্মানিত ভিউয়ার্স, মোটামুটি এই মিটারে যে সকল ফিচার্সগুলো রয়েছিল সেগুলো কিন্তু আমি একে একে সবগুলো দেখানোর চেষ্টা করলাম। এখানে হচ্ছে আপনার বাদ থাকলে হচ্ছে যে REL/0 ম্যাক্সিমাম মিনিমাম,
এই দুটো বাটনের কাজ আমার এখনও জানা নেই। যখন হচ্ছে এই দুটোর কাজ আমি জানবো তখন শর্ট ভিডিওতে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে আমার জানা মতে এই দুটোর কাজ আমাদের দৈনন্দিন জীবনে খুব একটা প্রয়োজন হবে না। আর এখানে যে হার্টজের শতকরা যে মানটা রয়েছে এটা অনেক লম্বা একটা বিষয়। এটা পরিমাপ করার জন্য অসিলোস্কোপ হলে আপনাদেরকে বোঝানো একটু সুবিধা হবে। তো যাই হোক, ওভারঅল আজকে এই মিটারের হচ্ছে রিভিউটা ছিল। তো মিটারটি আমি পার্সোনালি রিকমেন্ড করব যারা আসলে বিশেষ করে ডিসি অ্যাম্পের নিয়ে কাজ করবেন তাদের জন্য ইউনিটি 204 203 এগুলো মিটার গুরুত্বপূর্ণ। তো যাই হোক, আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।